জয় গীতা, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 1 থেকে 14তম শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করিবেন। আর যদি পাঠ করতে গিয়ে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা নিজ গুণে এই অধমকে ক্ষমা করে দেবেন। চলুন শুরু করা যাক। অর্জুন উবাচ কিং তদ ব্রহ্ম কিং অধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রক্তম অধিদৈবং কিং উচ্যতে। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে পুরুষোত্তম, হে কৃষ্ণ, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। অধিযজ্ঞ কথং ক অত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথং জ্ঞেয় ওষি নিয়ত আত্মভি। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? শ্রী ভগবান উবাচ অক্ষর ব্রহ্ম পরমং স্বভাব অধ্যাত্মম উচ্যতে ভূদ্ভাব উদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত। পরমেশ্বর ভগবান বলিলেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সাংসারিক কর্ম। অধিভূতং সর্বভাব পুরুষঃ চ অধিদৈবতাম অধিযজ্ঞ অহম এব অত্র দেহে দেহভৃতাঙ্বর। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জরা প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযজ্ঞ। অন্তকালে চ মাম এব স্মরণম উক্ত্বা কলেবরং য় প্রয়াতি স মদ্ভাবং ইয়াতি নাস্তি অত্র সংশয়। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইয়ং ইয়ং বা ওপি স্মরণ ভাবং ত্যজতি অন্তে কলে বরম তং তম এব ইতি কন্তয় সদা তদ্ভাব ভাবিতঃ। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মাম এব এষ্যসি অসংশয়। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। অভ্যাসযোগ যুক্তেন চেতসা ন অন্য গামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থ অনুচিন্তয়ান। হে পার্থ, হে অর্জুন, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। কবিং পুরাণম অনুশাসিতারম অন্যাংশম অনুস্মরেত ইয়ঃ সর্বস্য ধাতরম অচিন্ত্য রূপম আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও
ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। প্রয়াণকালে মনসা অচলেন ভক্তিয়া যুক্ত যোগ বলেন চ এব ভ্রুব মধ্যে প্রাণম অবশ্য সম্যক স তং পরং পুরুষম উপেতি দিব্যম। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। ইয়ৎ অক্ষরং বেদ বিদ বদন্তি বিশন্তি ইয়ৎ অতয় বিত রাগাঃ ইয়ৎ ইচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য লাভ করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধ্য অধ্যায় আত্মানা প্রাণম আস্থিত যোগ ধারণাম। ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বিহরণ মাং অনুস্মরণ য় প্রয়াতি ত্যজন দেহম স ইয়াতি পরমাম গতিম। যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার মন্ত্র উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করেন। অনন্য চেতঃ সততং ইয় মাং স্মরতি নিত্যশ তস্য অহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। হে পার্থ, হে অর্জুন, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই। আজ এখানেই গীতাপাঠ স্থগিত রাখলাম। ভালো লাগলে কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং প্রতিদিন এই অক্ষর ব্রহ্মযোগ শ্রবণ করবেন, তাহলে কৃষ্ণর কৃপায় আপনাদের সদা মঙ্গল হইবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় গোপাল, জয় বৃন্দাবন, জয় কুরুক্ষেত্র।